আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যেই আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনার শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু
ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 108 নম্বর আয়াতে ইরশাদ করেন, নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে যেমন পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল, আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয় সোজা পথ বিচ্যুত হলো। অর্থাৎ তোমরা কি তোমাদের রাসূলকে সেইরূপ প্রশ্ন করতে চাও যেইরূপ পূর্বে মূসাকে করা হয়েছিল, এবং যে ঈমান অর্থাৎ বিশ্বাসের পরিবর্তে কুফরি অর্থাৎ অবিশ্বাসকে গ্রহণ করে নিশ্চিতভাবে সে সঠিক পথ হারায়। অর্থাৎ মুসলিমদেরকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরাও ইয়াহুদীদের মতো নবীদেরকে নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবাধ্যতামূলক অপ্রয়োজনীয় প্রশ্ন করো না, কারণ এতে কুফরির আশঙ্কা আছে। তো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 108 নম্বর আয়াতের মধ্যে উম্মতি মুহাম্মাদীকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা নবীকে অনর্থক অহেতুক প্রশ্ন জিজ্ঞাসা করবে না, যেইটা কিনা করা হয়েছিল ইহুদি জাতিদের দ্বারা। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে বিভিন্ন অনর্থক প্রশ্নের সম্মুখীন করতেন। তো মহান আল্লাহ তাআলা সতর্কতামূলক বাক্য এখানে উল্লেখ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাও ইয়ারুদ্দুনাহু মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 109 নম্বর আয়াতে ইরশাদ করেন, আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এইরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ হিংসামূলক মনোভাববশত তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও গ্রন্থধারীদের মধ্যে অনেকেই আকাঙ্ক্ষা করে যে বিশ্বাসের পর অর্থাৎ মুসলিম হওয়ার পর আবার তোমাদেরকে যদি অবিশ্বাসী অর্থাৎ কাফের রূপে ফিরিয়ে দিতে পারত। সুতরাং তোমরা ক্ষমা করো এবং অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ সম্যক দ্রষ্টা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নামাজ কায়েম করো, যথাযথভাবে সুপ্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, আর উত্তম কাজের মধ্যে নিজেদের জন্য যা কিছু পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা প্রাপ্ত হবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। অর্থাৎ তোমরা যা করো মহান আল্লাহ তাআলা নিঃসন্দেহে সব কিছু দেখেন, জানেন, শোনেন। তোমরা প্রকাশ্যে করলেও আল্লাহ তাআলা দেখেন, অপ্রকাশ্যে করলে বা গোপনে করলেও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকে না। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা
স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যথাযথভাবে নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো, আর উত্তম কাজের মধ্যে নিজেদের জন্য যা কিছু পূর্বে প্রেরণ করবে, অর্থাৎ আখেরাতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, কবরের জীবনের জন্য। এই হায়াতের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, এবং হায়াতের অল্প সময়ে আখেরাতকে নির্ধারণ করে দিবে যে আমার গন্তব্য জান্নাত হবে না জাহান্নাম হবে। দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, রাসূলের সুন্নত তরিকায় চলি, তো এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জিন্দেগি আমাকে আখেরাতের চিরস্থায়ী বাসস্থান দান করবে, আখেরাতের চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসাবে কবুল করার একটা পাথে হবে, একটা মাধ্যম হবে। এই জন্য আমাদের অবশ্যই যথাযথ সময়ে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে আদায় করতে হবে, এবং যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন তাদেরকে অবশ্যই যথাযথভাবে জাকাত আদায় করতে হবে, অথবা এই মালই তার জাহান্নামের কারণ হবে, এবং এই মালকে পুরনো কাপড়ের মতো পেঁচিয়ে তার মুখের উপরে নিক্ষেপ করা হবে, এবং এই মাল সম্পদই সাপ আকার ধারণ করে তাকে দংশন করতে থাকবে। এখানে ইয়াহুদীদের যেহেতু ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হিংসা এবং বিদ্বেষ ছিল, তাই তারা মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে রাখার জঘন্য প্রচেষ্টা চালাতো। সুতরাং এখানে মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা ধৈর্য এবং অপেক্ষার পথ অবলম্বন করো এবং ইসলামের বিধিবিধান ও ফরজ কাজগুলো পালন করো যার নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা 111 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আর তারা বলে ইয়াহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না, এটা তাদের মিথ্যা আশা। বলো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো বেহেশতে প্রবেশ করবে না, এ তাদের মিথ্যা আশা। বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে এ কথার সত্যতার প্রমাণ উপস্থিত করো। এখানে আহলে কিতাবদের অহংকার এবং তাদের সেই আত্মপ্রবঞ্চনার কথাকে আবারও তুলে ধরা হচ্ছে যাতে তারা লিপ্ত ছিল। আল্লাহ তাআলা বললেন, এটা কেবল ওদের মনের বাসনা, এ ব্যাপারে কোনো দলিল তাদের কাছে নেই, এটা তাদের মন গড়া কথা। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু মূলত এটা তাদের ভ্রান্ত ধারণা ছিল এবং মিথ্যা একটা ধারণা ছিল, যেই কথার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করে দিলেন যে তোমরা যদি সত্যবাদী হও, অর্থাৎ জান্নাতে শুধুমাত্র খ্রিস্টান এবং ইহুদি ছাড়া আর কেউ যাবে না। এই কথার উপরে যদি তোমরা সত্যবাদী দাবিদার হতে চাও, সত্য বলতে চাও, তাহলে এই কথার প্রমাণ নিয়ে আসো। তো এই ব্যাপারে এখানে আহলে কিতাবদের অহংকার ও তাদের সেই গৌরবকে এখানে তুলে ধরা হয়েছে, যার ব্যাপারে তাদের কোনো দলিল ছিল না। এটা অকাট্য একটা মিথ্যা কথা ছিল এবং তাদের মন গড়া কথা ছিল। মহান আল্লাহ তাআলা 112 নম্বর আয়াতে উল্লেখ করেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীল, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর নিকট বিশুদ্ধ চিত্তে আত্মসমর্পণ করে, তাকে সঁপে দেয়, তার প্রতিদান তার প্রতিপালকের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তারা কষ্ট পাবে না, দুঃখিত হবে না, তারা থাকবে নির্ভয়।
আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, এর অর্থ হলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আর বিশুদ্ধ চিত্ত এর অর্থ হলো শিরক মুক্ত হয়ে খাঁটি মনে নিষ্ঠার সাথে শেষ নবীর তরিকা অনুযায়ী সে কাজ করা। আমল গৃহীত হওয়ার জন্য এই দুটি হলো মৌলিক শর্ত, অর্থাৎ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং বিশুদ্ধ চিত্ত অর্থাৎ আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করে আমল করা। আর এই দুইটি হইল মৌলিক শর্ত। আখিরাতের মুক্তি এই মৌলিক নীতি অনুযায়ী কৃত নেক আমলের উপরেই নির্ভরশীল। কেবল আশা এবং কামনা করলেই মুক্তি পাওয়া যাবে না, অর্থাৎ চেষ্টা থাকতে হবে, আমল থাকতে হবে, তার বিনিময়ে আখিরাতে মুক্তি মিলবে। তো আজকের আলোচনা থেকে এটা প্রতীয়মান হলো যে বানি ইসরাইলের ইয়াহুদিরা নিজেদেরকে বিভিন্ন মিথ্যার জালের মধ্যে আবদ্ধ রেখেছিল এবং সমাজের মধ্যে তারা অনর্থক কথাবার্তা বলে বেড়াতো, যার কোনো ভিত্তি ছিল না, সঠিক দলিল ছিল না। এরই প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে তোমরা যদি তোমাদের কথার উপরে সত্য থাকো, সত্যবাদী হও, তাহলে কিছু প্রমাণ নিয়ে আসো যে ইয়াহুদ এবং নাসারা খ্রিস্টান ছাড়া অন্য কোনো জাতি জান্নাতে প্রবেশ করবে না। অথচ মহান আল্লাহ তাআলা এই সূরা বাকারার অন্য পূর্বের আয়াতে উল্লেখ করেছেন যে যারা পূর্বের ধর্মে গ্রন্থের উপরে বিশ্বাসী ছিল এবং তদ অনুযায়ী আমল করত, সৎকর্ম করত এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে সঠিকভাবে বাস্তবায়ন করত, মেনে নিত, অবশ্যই আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আছে মহা পুরস্কার। কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, অর্থাৎ সিরাতে নবী, যখন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, তখন আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা বাধ্যতা হয়ে গেছে। সুতরাং অন্যান্য নবীর উপরে তারা বানি ইসরাইল অর্থাৎ ইহুদীরা এখনও তারা দাবি করে হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেই যথেষ্ট হবে। বলে এই যুক্তিটা ভিত্তিহীন। যখন আমাদের রাসূল দুনিয়াতে প্রেরণ হয়েছেন, তখন তার উপরে ঈমান আনা আবশ্যক কর্তব্য। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন দ্বীনের পথে থাকতে পারি, কোরআন হাদিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।